আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বলে ভুল বলা হবে। শরীরটা ভীষণ খারাপ, এতটা খারাপ কথা বলতেও কষ্ট হয়, কিন্তু ভিডিও দিতে হবে। ভিডিওটা করা ছিল আগের দিনের, তো সেটাকে এডিট করব, সেই সময়টুকু পাইনি। তো বসে বসে ভিডিওটা এডিট করতেছি, আর কি করব। তো কথা বলতেও কষ্ট হইতেছিল আমার, কিন্তু ফেসবুক তো বুঝবে না, ভিডিও দিতে হবে। এমনিতে একদিন মিস হয়ে গেছিল ভিডিও দেওয়া, তারপরে আজকে ভাবলাম একদিন মিস গেছে, আবার যদি আজকে মিস যায় তো সমস্যা হবে। আর কয়েকদিন ধরে আপনাদের কমেন্টেও ঢুকতে পারি না, শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য মোবাইলটা হাতে নিব যে সেই শক্তিটুকুও পাই না, এতটা শরীর খারাপ। তো ওই গিলা কলিজা রান্না করছিলাম আগের 2 দিন আগে, আর পেঁপে দিয়ে, তো সেইটার ভিডিওটা করছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব ভিডিওটা। তো আগে ডাল রান্না করে নিয়েছিলাম, ডালটা বাগার দিছি। আর এইদিকে গিলা কলিজাটাকে আদা রসুনের পেস্ট দিয়ে একটু পেঁয়াজ কুচি দিলাম, তারপরে দারচিনি এলাচি তেজপাতা দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভাজলাম, ভেজে তারপরে মশলা দিব। তো একটু ভেজে নেই, তারপরে দিব। আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে একটু খারাপ লাগে, গলার সুরটা একটু কম, মানে সাউন্ডটা কম, খারাপ লাগলে সবাই একটু ক্ষমার চোখে দেখবেন, কারণ শরীরটা ভালো নাই, সেই জন্য কথাটা একটু জোরে বলতে পারতেছি না। তো যাই হোক, পানি দিয়ে দিলাম একটু, আর মশলা দিয়ে দিব এখন এক এক করে। তো সব কিছু মিলিয়ে ভিডিওটা যেহেতু দিতেই হবে, কিছু করার নাই, সেই জন্য ভিডিওটা এডিট করতে বসে গেলাম। আর এইখানে চালু দিয়ে আমি একজন লোক আসছিল যখন রান্না করতেছিলাম, তখন ওই রুমে গেছিলাম, আমার আর খেয়াল ছিল না সেটা। তো এসে দেখি যে ভিডিওটা চালু, তো শরীরটাও খারাপ, এই জন্য আর টেনে দিতে পারলাম না। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম, আর ধনিয়া গুঁড়া দিলাম, দিয়ে একটু মাংসের মশলা দিব, লবণ দিব, দিয়ে তারপরে কষাবো মশলাটাকে ভালোভাবে কষিয়ে, তারপরে গিলা কলিজাটা দিয়ে দিব। তো আগে 2 দিন আগে গিলা কলিজা রান্না করছিলাম, সেই ভিডিওটাই করে রাখছিলাম। আর কালকেও কোনো ভিডিও করিনি, সেটাও আগের ভিডিও করা ছিল, সেটাই এডিট করে রাখছিলাম, সেই ভিডিওটা কালকে দিছি। আর আজকে যে ভিডিও দিব সেটা ভিডিও করিনি, তো এই ভিডিওটা দেখলাম মোবাইলে আছে, তো সেটাকেই নিলাম যে এডিট করে এই ভিডিওটা দেই। তো আগামী কালকে কি করব সেটা জানি না, যদি শরীরটা একটু ভালো লাগে তাহলে ভিডিও দিতে পারবো, আনাইতে দিতে পারবো না। তো এই তো, মানুষের কখন কি হয় জানি না, হঠাৎ করেই ঘুম থেকে উঠলাম, তো শরীরটা খারাপ। আগে আমি মেডিকেল গেছিলাম, ওই যে ভিডিওতে বাজার করলাম, তো সেই ভিডিওতে দিছিলাম। আমি মেডিকেল গেছিলাম, তো মেডিকেল থেকে আসার পরে শনিবারে শরীরটা ভীষণ খারাপ, তো বুঝতে পারিনি এতটা খারাপ হবে। তো প্রচণ্ড ব্যথা সারা শরীরে কেন জানি। তো ব্যথার ওষুধ খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা হইলো, বুকে আর পিঠে একদম চাপ দিচ্ছিল, তো একদম কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছিলো আমার। তো একটা গ্যাস্ট্রিকের পাওয়ারফুলের ওষুধ খাইলাম, খাওয়ার পরে একটু ঠিক হয়েছে, কিন্তু শরীরের ব্যথাটা কমেনি, পেট কোমর এত ব্যথা শরীরে বলার মতো না। তো শুইতেও পারি না, রাত্রে তো সারা রাত ঘুমাতে পারি না, এই কাইতে হইলেও শরীর ব্যথা, ওই কাতে হইলে ব্যথা, সোজা হয়ে শুইলেও ব্যথা, মানে এত ব্যথা শরীরে সহ্য করার মতো না, কেন জানি ব্যথা হয়েছে বুঝতেছি না। তো যাই হোক, আমার এত অসুস্থতার কথা শুনলে আপনারা হয়তো বোর হয়ে যাবেন। তো এই তো মশলাটা দিয়ে গিলা কলিজাটা দিয়ে একটু কষিয়ে নিতেছি, আর এদিকে প্রায় কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। তো ভিডিওটা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমি আপনাদের কমেন্টে ঢুকতে পারতেছি না, কারণ শরীর খারাপ। তো আমার শরীরটা একটু ভালো হলে আমি আবার কমেন্টে ঢুকবো। তো আমি প্রতিদিনই কমেন্ট করি, ভিডিও দেখে লাইক দিয়ে দিই, তো সবাই হয়তো দেখেন,
তো আমি এত কমেন্ট করি কি বলবো, যখনই আমার হাতে মোবাইল থাকে আমি তখনই ভিডিওতে ঢুকে দেখে লাভ রিয়েক্ট দিয়ে হয়তো কমেন্ট করে দিই প্রত্যেকটা ভিডিওতে। জানি না আমার মতো এরকম কেউ হয়তো কমেন্ট করে কিনা, আমি প্রচুর কমেন্ট করি। তো দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো লবণ একটু কম হয়েছিল, একটুখানি লবণ দিয়ে দিছিলাম। আর এদিকে হয়ে গেছে। তো পেঁপে দিয়ে রান্না করছি, পেঁপে দিয়ে রান্না করলে কিন্তু ভালো।